হ্যালো। আমি কিডন্যাপার বলতেছি, তোর বউকে যদি জীবিত দেখতে চাস তাহলে 2 লাখ টাকা নিয়ে আই। আমার বউ কিডন্যাপ করছিস তুই? আমার বউ তোর কাছে, আমি টাকা দেবো কেন? টাকা তো দিবি তুই। এই নে তোর বউর সাথে কথা বল। বেবি, আলমারির পেছনে 2 লাখ টাকা আছে, ওখান থেকে টাকা নিয়ে আমাকে ছাড়াইয়া নেও। আমি ঠিকানা দিচ্ছি, ওইখানে টাকা নিয়ে আই। তুই কি গাঁজা খাইছিস নাকি? বাংলা বুঝিস না? টাকা দিবি তুই, তা নাহলে বউ রেখে দে। বুঝতে পারছি, এই শালা টাকা দিবে না। ভাবি আপনি জানতো। এই তুই ধুমকি কারে দিচ্ছিস? আমি কি বউরে ভয় পাই নাকি? টুম্পা, নতুন বছরের নতুন চমক, বস আমারে পার্মানেন্ট করে দিছে। এতে এত খুশি হচ্ছ কেন? এতে কি আমাদের কোনো লাভ হবে? অবশ্যই হবে, এখন আমার বেতন দ্বিগুণ হবে, বাড়ি হবে, গাড়ি হবে। আম্মা শুনছেন? আপনার ছেলের বস আপনার ছেলেরে প্রেগন্যান্ট করে দিছে। এই তুমি কার সাথে রাত কাটায় আসলা? কোথায় গেছিলা? সত্যি করে বলো। তোর মার সাথে গেছিলাম, সারা রাত বসে রামায়ণ শুনছি। ও আচ্ছা, তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা? আরে রাখো তোমার শিক্ষা, আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। হ্যালো। এই কোথায় তুমি? তুমি যেখানেই থাকো এই মুহূর্তে বাসায় চলে আসো। কেন, কি হয়েছে? কেউ মারা গেছে নাকি? আরে কেউ মরে নাই, পাশের বাসার ভাবির ছেলে হইছে। পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে, তা আমি কি করবো? এসে নাচবো? ছেলের চেহারার সাথে ভাইয়ের চেহারার কোনো মিল নাই, তাই তোমাকে ডাকতিছে। ছেলে মেয়েদের পরীক্ষা শেষ হয়ে গেছে, কাশ্মীর যাওয়ার কথা ছিল, যাবা না? অবশ্যই যাবো, আমি তো সব প্ল্যান প্রোগ্রাম করেই রাখছি। ওখানে আমরা 7 দিন থাকবো। সত্যি? তুমি আমার লক্ষ্মী জামাই, তা আমরা কবে যাচ্ছি? তোমার ভাই 50,000 টাকা ধার নিছে না, ওই টাকাটা নিয়ে এসো, তারপরেই রওনা দিব। কাশ্মীরে শীতের দিনে বরফ পড়ে, বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে, এবারে প্রোগ্রাম ক্যান্সেল করো। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। মায়া, শীত তো প্রায় শেষ, তুমি চাইলে এখন বাপের বাড়ি যাইতে পারো। তাই নাকি? খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ, তাই না? আরে সেরকম কোনো বিষয় না, পাশের বাড়ির ভাবি দেখলাম বেড়ায়ও চলে আইছে। ও আচ্ছা, আমি বাপের বাড়ি গেলে পাশের বাড়ির ভাবির সাথে ফষ্টি নষ্টি করতে সুবিধা হবে। আচ্ছা ভাবি, ফেব্রুয়ারি মাস নিয়ে সবাই এত এক্সাইটেড কেন, বলতে পারেন? 12 মাসের ভিতর এই ফেব্রুয়ারি মাসটাই সব থেকে গুরুত্বপূর্ণ। এবার বলেন, আপনার কি গার্লফ্রেন্ড আছে? ভাবি, জীবনে সবকিছু বানাইতে পারছি, শুধু একটা গার্লফ্রেন্ড বানাইতে পারি নাই। তাহলে ফেব্রুয়ারি মাস আপনার জন্য মহাশিবরাত্রি। কিন্তু ভাবি, আমি তো মুসলমান। তাতেও সমস্যা নাই, তাইলে আপনার জন্য রমজান মোবারক। আচ্ছা শোনো, তুমি তো সবকিছু পারো, তুমি কি তোমার ভবিষ্যৎ দেখতে পারো? আবালের মতো কথা বললা, ওগুলো কুসংস্কার, কেউ কারো ভবিষ্যৎ দেখতে পারে না। মোটেও কুসংস্কার না, আমি আমার ভবিষ্যৎ পরিষ্কার দেখতে পারি। তাই নাকি? তা তুমি তোমার ভবিষ্যতে কি দেখতে পাচ্ছ? তোমার জন্মদিনে আমার আইফোন দেওয়ার কথা ছিল না, ওইটা আর দিতে পারবো না। তো কাজ কি তুমি ঠিক মতো করতে পারো না? তোমার সমস্যাটা কোথায়? সরি বেবি, নেক্সট টাইম আর এরকম ভুল হবে না। আমি বুঝি না, তোমারে কিছু বললেই তুমি সরি বলে আমার ঝগড়া করার মুডটা নষ্ট করে দাও। কারণটা কি বলো তো? তাইলে শোনো, এক জঙ্গলে এক হাতি আর এক গাধার সাথে তুমুল ঝগড়া হচ্ছিল। ঝগড়ার কারণ হয়েছে, গাধা বলতিছে আকাশের রং লাল আর হাতি বলতিছে আকাশের রং নীল। অনেকক্ষণ ঝগড়া হওয়ার পর দুজন মিলে সিদ্ধান্ত নিল বাঘের কাছে নালিশ দিবে। বাঘের কাছে তারা দুজন গেল, বাঘ সবকিছু শুনলো, শুনে বাঘ হাতিকে সাজা দিল। তখন হাতি বলল, আমি তো সত্য কথা বলছি, আকাশের রং নীল, তাহলে আমাকে সাজা কেন দিলেন? তখন বাঘ বলতিছে, তুই জানিস ও গাধা, তাইলে তুই ওর সাথে তর্ক কেন করতে গেলি? তার মানে কি বলতে চাও আমি গাধা?